হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ। আমার সনাতনী ভাইয়েরা, সনাতনী বন্ধুগণ, যারা ভাবছেন এসআইআর নিয়ে কিছু বক্তব্য, এসআইআর স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এই এসআইআরে আমাদের সনাতন ধর্মের বন্ধুরা, সনাতন ধর্মের বাবা মায়েরা, সনাতন ধর্মের ভাই ও বোনেরা আতঙ্কিত হবেন না। আতঙ্ক হওয়ার কিছু নেই। সবচেয়ে বড় আমাদের সনাতনী ভাইদের জন্য ভারতবাসী, এই হিন্দুস্তান, এই ভারতবাসীর জন্য আছে আমাদের একজন, ঠিক আছে, যিনি অযোধ্যায় যার স্থাপিত রয়েছে অযোধ্যা, সেই অযোধ্যা রাম মন্দিরে সেই আমাদের ভগবান, সেই আমাদের শ্রীকৃষ্ণ, সেই আমাদের প্রকৃত দেবতা তিনি আছেন। তিনি সেই সব জায়গাতেই বিরাজ করেন। এইদিকে অযোধ্যা রাম মন্দিরে আমাদের স্বয়ং ভগবান রাম, জয় শ্রীরাম বসে আছেন। তিনি আমাদের একমাত্র হিন্দুস্তানের একমাত্র ভরসা। তিনি আমাদের ভগবান, তিনি আমাদের দেবতা, তিনি আমাদের সর্বের সেরা। এই রাম রয়েছে বলে আমাদের ভারতবর্ষে সনাতন ধর্মের প্রচুর প্রভাব রয়েছে। কিন্তু একবার বাংলাদেশের কথা ভেবেছেন বন্ধুরা? বাংলাদেশে কিন্তু তুমুল ঝড় চলছে, তুমুল ঝড়। এদিকে সংখ্যালঘুদের মেরে ফেলতেছে, এদিকে সংখ্যালঘুদের নির্যাতন করতেছে, ধর্ষণ করতেছে। এগুলো কি বাংলাদেশের আইন কানুন? এগুলা আমরা শুনতে পারি না। শুনলে আমাদের খুব বেগ উঠে যায়। কিন্তু আমাদের সনাতনী ভাইদের বলছি, আমাদের ভারতবর্ষে যেন কোনো এইরকম দুর্গতি না হয়, না হলে আমরা সবগুলাই কিন্তু রামের ভক্ত, ঠিক আছে? তো আমরা সবাই একত্রিত হয়ে বলবো হরে কৃষ্ণ 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 হরে হরে।